যে সকল ব্যক্তিরা আধার কার্ড জনিত সমস্যার মধ্যে রয়েছেন এই ভিডিওটি তাদের জন্যে। আধার কার্ড জনিত সমস্যা যেমন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে জিমেল অ্যাড্রেস লিঙ্ক, আপনার আধার কার্ডে কোনোরূপ কোনো ভুল ত্রুটি রয়েছে তা কারেকশান করা, নতুন আধার কার্ড করা, অ্যাড্রেস চেঞ্জ করা, এই ধরনের সমস্ত সমস্যার সমাধান কিভাবে করবেন তাও আবার নিকটবর্তী সরকারি আধার সেন্টার থেকে, তা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেব এবং খুবই অল্প খরচে। তো কিভাবে আপনারা আপনাদের এই আধারজনিত সমস্যার সমাধান করবেন তা জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি কিভাবে আপনারা আপনাদের নিকটবর্তী সরকারি আধার সেন্টার থেকে আপনাদের এই আধারের কাজগুলো করে নিতে পারবেন তা আপনাদেরকে জানিয়ে দিই। সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো গুগলে এসে সার্চ করতে হবে uidai.gov.in। এটা সার্চ করার পর প্রথম অপশানটিতে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও লিঙ্কে ক্লিক করে এই পেজে রিডাইরেক্ট হয়ে যেতে পারেন। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন গেট আধার বলে একটি অপশান রয়েছে, এই গেট আধার অপশানটিতে ক্লিক করতে হবে। আধার অপশানটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা একটি অপশান রয়েছে দেখতে পাবেন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনারা একটু উপরের দিকে যদি স্ক্রল করেন দেখতে পাবেন এখানে লেখা রয়েছে দিস ফেসিলিটি ইজ ফর বুকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট অ্যান আধার সেবা কেন্দ্র ফর আধার সার্ভিস লিস্টেড বিলো। আপনি যে আধার সেবা কেন্দ্রের জন্য যে অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন সেই আধার সেবা কেন্দ্রে কি কি কাজ হবে তা নিচে লিস্টেড করা আছে। চলুন আমরা দেখে নিই। ফ্রেশ আধার এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধার কার্ড করা, নেম আপডেট নামের সংশোধন করতে পারবেন, অ্যাড্রেস আপডেট করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, ইমেল আইডি আপডেট করতে পারবেন, ডেট অফ বার্থ আপডেট করতে পারবেন, জেন্ডার আপডেট করতে পারবেন এবং বায়োমেট্রিক অর্থাৎ আপনার ফটো, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মনির যে ফটো তা আপডেট করতে পারবেন। তো তার জন্য চলুন এবার আমরা জেনে নিই কীভাবে অ্যাপয়েন্টমেন্টটি নিতে হবে। প্রথমেই লেখা রয়েছে সিলেক্ট সিটি অর লোকেশান। এখানে আপনি ক্লিক করবেন এবং আপনার নিকটবর্তী কোন সিটিতে আধার সেবা কেন্দ্র রয়েছে তা এখানে লিস্টেড আছে, তাই আপনি আপনার নিকটবর্তী সিটিটিকে চুজ করে নেবেন। তারপর প্রসিড টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনারা কী করতে চান, আধার আপডেট করতে চান নাকি নিউ আধার। তা আপনি যদি কারেকশান করতে চান তাহলে আধার আপডেটে ক্লিক করে রাখবেন এবং এই আধার আপডেটের মধ্যেই সেটা অ্যাড্রেস আপডেট হতে পারে, জেন্ডার আপডেট হতে পারে, মোবাইল নাম্বার আপডেট, ইমেল অ্যাড্রেস আপডেট, এগুলো সমস্তই এর মধ্যেই পড়ে। অ্যাড্রেস আপডেট, তাই আপনাকে প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে, তারপর ক্যাপচা কোডটি নিচে দেওয়া রয়েছে সেটি দিয়ে দিতে হবে, তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে আপনার আধার নাম্বারটি দিয়ে দিতে হবে, নেম অন আধার অর্থাৎ আধার কার্ডে কী নাম রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থটি দিয়ে দিতে হবে, স্টেট আপনার স্টেটটিকে সিলেক্ট করে নিতে হবে, সিটি সিলেক্ট করে নিতে হবে এবং আধার সেবা কেন্দ্রটিকেও সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন সেবা কেন্দ্রে গিয়ে পরিষেবাটি নিতে চান। তারপরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস, সিলেক্ট ফিল্ড টু বি আপডেট। আপনি কী কী আপডেট করতে চান সেখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। আপনি যেটি আপডেট করবেন সেটি সিলেক্ট করে নেবেন এবং সেই তথ্যটি এখানে দিয়ে দেবেন যে সঠিকটি কী, সেটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদেরকে ডেট এবং টাইমের স্লটটি বেছে নিতে হবে, অর্থাৎ আপনি কোন টাইমে কত তারিখে যেতে চান। এবং এই যে পাশের স্লটগুলো দেওয়া রয়েছে এখানে কিছু অপশান রেড হয়ে আছে, যেগুলি রেড হয়ে আছে সেগুলো অলরেডি বুকড, আর যেগুলো রেড হয়ে নেই সেগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনি সেখান থেকে আপনার ফাঁকা ডেট অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারেন। আপনি সেই টাইমে ওই আধার সেবা কেন্দ্রে গিয়ে নিজের আধার আপডেট করিয়ে নিতে পারেন। আপনার ডেট এবং স্লট ঠিক করা হয়ে গেলে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন।
তারপরেই আপনাদের আধার আপডেটের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।